হ্যালো এভরিওয়ান, নির্ণায়কের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে টাইপের ম্যাথ গুলা সলভ করব, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বোর্ড এক্সামে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, মানে সিকিউ তে সবচেয়ে বেশি আসে। তো চলো আমরা শুরু করি। দেখো, এই কোশ্চেনটা দেখো, এটা সলভ করতে বলছে, এটা নির্ণায়কের ভ্যালু এটা প্রমাণ করতে বলছে। তো এমনিতে আমরা জানি কোন এক পাশে ওয়ান 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 থাকলে দুইটা বিয়োগ টিয়োগ করে দুইটা শূন্য বানাইতে হয়, ঠিক না? এটা হচ্ছে একটা ট্রিক্স। আর এমনিতেও দেখে বোঝা যাচ্ছে এ মাইনাস বি, সেটা কিভাবে সম্ভব? দুইটা কলাম বিয়োগ করলে সেটা সম্ভব। বি মাইনাস সি, সেটা কিভাবে সম্ভব দেখছো? তো তুমি অলরেডি তোমার 50% কাজ শেষ, মানে তুমি বুঝে গেছো যে কি করতে হবে। এখন জাস্ট ধুমধাম সলভ করো। দেখো আমি ম্যাথটা একটু তুলি, হ্যাঁ। এখানে হচ্ছে ওয়ান এ এ কিউব, তারপর ওয়ান বি বি কিউব, ওয়ান সি সি কিউব, ঠিক আছে? তো এটা আমি তুললাম, এখন এটা সলভ করব। সলভটা তুমি এইদিকে দেখো, আমি শুরুতে কি করব সেটাও তুমি জানো কি করব। জাস্ট বিয়োগ করব। তো বিয়োগ করলে হচ্ছে জিরো। দেখো, যে এটা থেকে এটা বিয়োগ করলাম জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এখানে লিখবে এ মাইনাস বি, তারপর লিখবে এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? এর পরের লাইন কি করবা, আবার এটা থেকে এটা বিয়োগ করো, আবার জিরো লিখো, আর একটা জিরো দাও, এখানে লিখবা বি মাইনাস সি, ঠিক আছে? এই যে এটা বিয়োগ, আবার লিখবা বি কিউব মাইনাস সি কিউব, লেখো বি কিউব মাইনাস সি কিউব। আর এখানে কি হবে, শেষেরটা ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। এটা ওয়ান সি সি কিউব। তো এটা তুমি পাশে তো অবশ্যই একটা নোট করে দিবা তুমি কি করছো, বুঝছো? আমি কিন্তু আর দেখাতে চাই না, অনেক দেখাইছি। তাও এটাই আরো একবার দেখাই। আচ্ছা, কিছু করার নাই। দেখো, সবার কথা চিন্তা করতে হয়। দেখো তুমি এখানে হচ্ছে আমি এটা থেকে এটা বিয়োগ করছি, মানে কলাম বিয়োগ করছি। তাহলে তুমি লিখবা সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, আবার লিখবা সি টু প্রাইম ইকুয়াল টু লিখবা সি টু মাইনাস সি থ্রি। এই কাজটাই আমরা করছিলাম, ঠিক আছে? তো দেখো এখন কি করতে হবে, তুমি এখন যেটা করবা, দেখো এ মাইনাস বি বি মাইনাস সি ওগুলো সামনে আনো, এই যে এখান থেকে কমন নেওয়া সম্ভব। তার আগে তুমি একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তোমার জানতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি বলো তো? এ কিউব মাইনাস বি কিউব, সেটা সূত্রটা কি বলো? সেটা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হবে শুরুতে, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র আমরা জানি, ঠিক না? ছোটবেলায় শিখছি। তার মানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের মধ্যে এ মাইনাস বি আছে, মানে কমন নিতে পারবো, তারপরে এটা থেকে যাবে। তো সেই কাজটা এখন করব। দেখো এইখানে করি, আমি হচ্ছে এখান থেকে নিব এ মাইনাস বি কমন, আবার এখান থেকে নিব বি মাইনাস সি কমন, সেটাও লিখে ফেলি বি মাইনাস সি। কমন নেওয়ার পরে কি থাকে বলতো? যা থাকে তাই লিখবো। দেখি কি থাকে, এখানে জিরো জিরোই থাকবে, এখানে ওয়ান থাকবে কারণ এ মাইনাস বি কমন নিছি, আর এখানে হচ্ছে এটা থাকবে, এই যে এটা এ মাইনাস বি কমন নিছি, আর এটা থাকবে। তাহলে তুমি লেখো এ স্কোয়ার, একটু বড় হয়ে গেল না, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়েছে। এরপরে কি হবে, পরের লাইনও সেম, তুমি এখান দিয়ে লেখো জিরো, তারপরে এখানে লেখো ওয়ান। ঠিক তেমনি সিমিলারলি, ঠিক আছে, এখানে বি মাইনাস সি চলে গিয়ে বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার থাকবে। আশা করি এটা তুমি বুঝো, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, আর লাস্টেরটা তো ঠিক থাকবে। হ্যাঁ, এখান দিয়ে লেখো ওয়ান সি সি কিউব, ঠিক আছে? শেষ। তো এই দুইটা লাইন হইলে এখন তুমি নর্মাল ক্যালকুলেশন করলে বাকিটা দেখবা চলে আসবে, দেখবে এটা এমনি চলে আসছে। সেটা কিভাবে, এদিকে দেখো, এই যে এখানে দেখো, এটা আমি লিখি, সামনে হচ্ছে এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, সেটাও লিখলাম। তারপর দেখো, তুমি এই বরাবর যখন বিস্তার করবা, জিরো জিরো বাদ, শুধু ওয়ান নিয়ে কাজ করলে হবে। ওয়ান বরাবর কলাম সারে বাদ দাও, এটা এটা গুণ করো, এটা এটা গুণ করে বিয়োগ করো, শেষ। দেখো এই কাজটা করি, এটা এটা গুণ করো, তাহলে গুণ করো হচ্ছে বি স্কোয়ার
প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এই যে বিয়োগ করতেছি এটা 1 দিয়ে গুণ করলে জাস্ট এটাই বিয়োগ হবে। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করবা। দেখো এখানে দেখো এ মাইনাস বি, তারপর লিখবা কি বি মাইনাস সি, তারপর কি লিখবা দেখো এখানে কিছু কিছু একটা করা যাবে, দেখি কি করা যায়। বি স্কোয়ার শেষ, আর কি কাউকে বাদ দিতে পারি? না, আর কাউকে বাদ দিতে পারতেছি না। তাকে কি করব? বাকিদেরকে যা করা যায় করব। দেখো বাকি হচ্ছে এখানে, তুমি এদিকে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার জন্য তুমি লিখতে পারো সি প্লাস এ, তারপর লিখতে পারো সি মাইনাস এ, ঠিক আছে, এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম। তারপর হচ্ছে এই যে বি সি আর মাইনাস এ বি, এই দুইটার মধ্যে বি কমন যায়, তাহলে বি কমন নিলে কি হবে, প্লাস যদি বি কমন নেও তাহলে হবে সি মাইনাস এ, এটা আবার হচ্ছে, ঠিক আছে। তো এখন মোটামুটি দেখো তো কি করা যায়। বাহির হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, তারপর কি হবে, এখানে সি মাইনাস এ আছে, এখানে আছে, কমন নাও একটা, তাহলে হবে সি মাইনাস এ, সি মাইনাস এ কমন নিলে কি হবে, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি। ছোটবেলার ম্যাথ করলাম আর কি, কিভাবে যেন মিডল টার্ম করে কমন নেয় ওই টাইপের কাজটা আমি এখন করলাম। এটাই কিন্তু প্রুভ করতে বলছে, ভালো বেরা দেখো তো এটা বলছে কিনা। এই দেখো এটাই বলছে, দেখছো তো খুব কি কঠিন কিছু ছিল? মোটেই না। দেখি পরেরটা কি বলছে। হ্যাঁ, পরেরটা তো খুবই সহজ কোশ্চেন। দেখো এটা অনেকের জন্য খুব কঠিন মনে হয়, দেখা খুব ভয় পেয়ে যায় যে এটা আবার কি, এত বিশাল বাংলা লেখা, হ্যাঁ দেখা ভয় লাগতেছে না? আসলে কিছুই না, একটা জাস্ট ওরা ইচ্ছা করে তোমার সাথে মজা নিছে, সহজ একটা কোশ্চেন। কি বলছে দেখো তো, বলছে তিনটে ইকুয়েশন দিয়ে বলছে যে এদের এক্স ওয়াই জেড চলকের সাথে যে সহগটা থাকবে সেই সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্সটাকে এ ধরবা, ধরলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করে দেখবা সেটা এরকম। মানে অলরেডি মানে তোমার নির্ণায়কই বের করতে বলছে। তার আগে তুমি ম্যাট্রিক্সটা গঠন করে দেখো, তাইলে এই ম্যাট্রিক্সটা আমি গঠন করি। দেখো এ সমান কি হবে জানো, এই যে এই ম্যাট্রিক্স, সেটা কিভাবে আসবে, সেটা আসবে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এদের সহগ গুলা নিলে আসবে, ঠিক আছে। সহগ, এখানে দেখো এক্স এর সহগ কত, ওয়ান, এখানে এক্স এর সহগ ওয়ান, এখানে ওয়ান, ওয়াই এর সহগ এখানে জেড এর সহগ কত, ওয়ান, তাহলে তুমি সহগ এখানে লিখবা ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে। আবার এখানে এক্স এর সহগ কত, এক্স এর সাথে আছে এল, এখানে আছে এম, ওয়াই এর সাথে, এখানে জেড এর সাথে কত, এন, তাহলে এখানে সহগ হচ্ছে এল এম এন। আবার এখানে এক্স এর সাথে কত আছে, এল স্কোয়ার, এখানে কোনটা, এম স্কোয়ার, এখানে এন স্কোয়ার, তাহলে দেখো এল স্কোয়ার এম স্কোয়ার, তারপর কি হবে, এন স্কোয়ার, বুঝছো। তো এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স। তো তুমি দেখো এই টাইপের ম্যাথ কি আমরা সলভ করি নাই? এই যে এখানে ওয়ান 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 এইসব বিয়োগ টিয়োগ করে শূন্য শূন্য বানাবা, এবং এটা এটার ডিটারমিনেন্ট কি হবে তাকে দেখো, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এখন এটা নির্ণায়ক বের করব, তাকে ডিটারমিনেন্ট এ, আমি এটা করে দিব না বুঝছো, এইরকম ম্যাথ করছি। তুমি এটা সলভ করলে এটা ডিটারমিনেন্ট বের করলে এটাই হবে, এল মাইনাস এম, এম মাইনাস এন, এই যে এটা বিয়োগ, তারপরে এন মাইনাস এল আসবে। এই টাইপের একটা হুবহু একটা ম্যাথ আমি তোমাকে করে দিছি, এটা অ্যান্সার হবে, এটা তুমি নিজে করবা। এটা তোমাকে আমি এইচডব্লিউ দিলাম, এটা সলভ করে তুমি আমার গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে, আমি চেক করব। আর এটা আমি ক্লু দিয়ে দিচ্ছি, এটা আমি গত ক্লাসেই দেখো দুইটা ম্যাথ আগেই করাইছি। এই যে এটা কোনটার সাথে মিলে দেখো তো, আচ্ছা, কোথায় আছে, এই যে দেখো এই ম্যাথটাই কিন্তু, দেখছো এখানে, এই যে দেখো ওয়ানটা আমি ওই পাশে দিলাম আর কি, এইভাবে দিছি দেখো, এক পাশে সব ওয়ান, তারপরে এবিসি, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এবং দেখো অ্যান্সার কিন্তু এটা আসছে, এটার সাথে মিলতেছে হুবহু। এই দেখো এক পাশে সব হচ্ছে ওয়ান, তারপরে এবিসি এটা, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বুঝছো, মানে এটাই কিন্তু অ্যান্সার। তো এটা আমি করে দিলাম না, আমি আশা করি তুমি এটা পারবা। আমি পরের কোশ্চেনটা দেখি। দেখো এই কোশ্চেনটা খুবই মজার একটা কোশ্চেন, তোমাকে দেখেই বলে দিতে হবে তুমি কি করতে হবে।
দেখো এখানে a মাইনাস বি হোল কিউব মানে কি জানো? মানে হচ্ছে তোমাকে বেশি বেশি তোমার টার্গেট থাকবে a মাইনাস বি তৈরি করা। a মাইনাস বি, ঠিক আছে, তিনটা যদি তৈরি করতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। মানে আমার কাজ বেশি 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 a মাইনাস বি তৈরি করবো, এই নির্ণায়কটা। এভাবে যখন আগাতে থাকবো দেখবা ম্যাথ মিলে গেছে। তো শুরু করি, দেখো। আহ এখানে হচ্ছে, দেখো ফার্স্ট হচ্ছে a স্কোয়ার, তারপর এ বি, তারপর বি স্কোয়ার, এখানে টু এ প্লাস বি, টু বি, ওয়ান ওয়ান ওয়ান, এটা তুললাম, হ্যাঁ। এখন এটা কিভাবে সলভ করব? সলভ করার টেকনিক আমি তোমাকে অলরেডি বলে দিছি। টেকনিকটা হচ্ছে বেশি বেশি a মাইনাস বি তৈরি করব। আর এমনিতে যদি তুমি এটা দেখে নাও বুঝতে পারো, তাও তুমি বুঝবা নিচে যেহেতু ওয়ান ওয়ান ওয়ান, তার মানে এগুলা বিয়োগ করে শূন্য হবে। এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, সেটা দেখেও বোঝা যায় যে তোমার কি করতে হবে। তো আমি বুঝতে পারতেছি যে আমার কগাম বিয়োগ করব, ঠিক আছে। তো শুরু করি। ফার্স্টে যদি a স্কোয়ার থেকে ab বিয়োগ করি তাহলে কি হবে? লিখে বেরি, a স্কোয়ার মাইনাস ab, এটা প্রথম লাইন, ঠিক আছে। তারপরে নিচে হবে টু এ মাইনাস এ প্লাস বি, বিয়োগ করলে কি মাইনাস এ মাইনাস বি হবে। তারপর নিচে হবে জিরো। আবার এখানে হচ্ছে এ বি আছে, সেখান থেকে বিয়োগ করলাম বি স্কোয়ার, পরেরটা আর কি, পরেরটা বিয়োগ করলাম। আবার এ প্লাস বি থেকে টু বি বিয়োগ করো, তাহলে এ প্লাস বি, সেখান থেকে বিয়োগ টু বি, আর নিচে আবার জিরো। আর শেষেরটা রাখো, বি স্কোয়ার টু বি ওয়ান। তো এটা হচ্ছে আর পাশে তুমি নোট করে দিবা তুমি কি অপারেশন করছো, বুঝছো? মানে আমি দুইটা কলাম থেকে কলাম বিয়োগ করছি, এগুলা লিখে দিও। এতক্ষণে তুমি এটা পারো আমি আশা করি। তুমি এদিকে তাকাও, পরের লাইন কি হবে? পরের লাইন হচ্ছে আর একটু সাজাইতে হবে আর কি। সাজাইতে হবে বলতে এটা তো প্রথমেই করা দরকার ছিল, হুদাই একটা লাইন বাড়াইলাম। যে তুমি নিজে এখানে দেখো তো, টু এ থেকে এ বিয়োগ করলে কি এ থাকবে না? আর কি হবে? বি থাকবে। তাহলে এ মাইনাস বি হবে, একবারই তো আমি এটা লিখতে পারি। কি দরকার এত ঝামেলা করার? আমি এখান দিয়ে এ মাইনাস বি লিখে দিই, এসব বাদ দাও, ঠিক আছে। একবারে লিখবা, এত সময় আছে? নাই, এ মাইনাস বি। ঠিক তেমনি তুমি এখানে দেখো, একটা বি থেকে দুইটা বিয়োগ করলে, দুইটা বি বিয়োগ করলে কি হবে? মাইনাস বি থাকবে, তার মানে এই পুরোটা হবে এ মাইনাস বি। এটাও ঠিক করো। দেখো এ মাইনাস বি, ঠিক আছে। তারপরে আর কি হবে? বাকি ওগুলা দরকার নেই, এই দুইটা হয়ে গেলে আমার কাজ শেষ, আমি ইজিলি করতে পারবো। এখন তুমি এদিকে খেয়াল করো, এই যে এখানে এ কমন নিলে তো এটার মধ্যে এ মাইনাস বি আছে। দেখো এ কমন নিলে কি হবে? এ মাইনাস বি। আর নিচে তো অলরেডি এ মাইনাস বি আছে, তারপর জিরোর সাথেও তো আছে। আবার এখানে বি কমন নিলে কি হবে? এ মাইনাস বি আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে অলরেডি দেখো আমি এখান থেকে এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি, দুইটা কমন নিব। তাহলে এ মাইনাস বি দুইটা নিছি, তাহলে হোল স্কোয়ার লেখো। দেখছো আমি অনেক আগায় গেছি, জাস্ট আমার তিনটা দরকার, দুইটা অলরেডি পেয়ে গেছি। তো এটা হইলে দেখো কি হয়। জাস্ট এখানে হবে এ মাইনাস বি কমন নিলে এ থাকবে, শুধু শুধু এ থাকবে, আর নিচে থাকবে ওয়ান, এটা জিরো। ঠিক তেমনি এখানে থাকবে শুধু বি, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে জিরো, আর এখানে থাকবে বি স্কোয়ার টু বি ওয়ান, ঠিক আছে। এই যে, তো এখন এটা হইলে এখন তো মোটামুটি কাজ শেষ। আর কিছুই করব না, আরেকটা এ মাইনাস বি দরকার। তুমি বলো তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ মাইনাস বি, ঠিক আছে। একটু চালাক হইতে হবে। কিভাবে? দেখো এই বরাবর সারিটা আমি চুজ করলাম, জাস্ট ওয়ান বরাবর অপারেশন করলে কি হবে? এটা বাদ দাও, কলাম সারি, দেখো এ মাইনাস বি, দেখছো? এ ইন্টু ওয়ান মানে কত? এ মাইনাস বি, তাহলে আরেকটা এ মাইনাস বি পেয়ে গেলাম। তাহলে একবারে লিখে দাও অ্যান্সার, এ মাইনাস বি হোল কিউব। তো অনেকে এই ম্যাথটাকে বিশাল বড় করে ফেলে, এটা তো এত বড় করার কিছু নেই, দেখছো? ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। এটা দেখে অনেকেই ভয় পাবে যে এই বিশাল কিছু। এটা একদমই সিম্পল, তুমি খেয়াল করো। প্রুফটার দিকে তাকাও, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। দেখো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি যোগ করলে পেয়ে যাচ্ছি।
আবার দেখো এখানে x1 আছে, x2 আছে, x3, তাও যোগ করে দেখো পেয়ে যাব। আবার নিচেরটাও যোগ করো, দেখবা পাবা। দেখছো, এক লাইনে আমি ক্লু শেষ করে দিছি। কি হবে? জাস্ট যোগ করো, দেখো যোগ করলে প্রথমেই যোগ করবো 1 প্লাস x1, তারপর প্লাস x2, সব যোগ করে দিচ্ছি, প্লাস x3। তো নিচেও আবার নিচেরটাও যোগ করো, তাহলে 1 প্লাস x1 প্লাস x2, আগে পরে না লেখা সাজায় লিখলাম, প্লাস x3। আবার নিচের সারিও, নিচের কলামও সব যোগ করো, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, তিনটাই যোগ করে দিছি, এই তিনটা, এই তিনটা, এই তিনটা। আর ভিতরে গুলা ঠিক রাখো, x2 1 প্লাস x2 x2, আর এখানে হচ্ছে x3 x3, হ্যাঁ, আর এখানে হচ্ছে 1 প্লাস x3, এটা লিখলাম। এখন এটা তুলি, হ্যাঁ, ওকে, পাশে একটু লিখে দিও কি করছি বলো তো। জাস্ট ফার্স্ট কলামটা সবগুলোর সাথে যোগ করছি, c1 প্লাস c2 প্লাস c3, এটাই, এই কাজটাই করছি। তো এটা করলে এখন কি লাভ বলো, এই যে লাভটা তুমি এখন দেখবা, অনেক বড় একটা লাভ হইছে। দেখো লাভটা তুমি এখন দেখো, এই যে এখানে হচ্ছে আমি ধরো সবার সাথে যেহেতু এটা আছে, এটা কমন নিলাম। কমন নিলে কি হবে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, কমন নিয়ে নিলাম, ঠিক আছে। কমন নেওয়া মাত্র কি হইলো, নেওয়া মাত্র এখানে 1 1 1, ঠিক আছে। আর বাকিগুলা ঠিক থাকবে, x2 1 প্লাস x2, তারপর এখানে x2 x3 x3 1 প্লাস x3। আচ্ছা, তুমি যদি একটু চালাক হয়ে থাকো, ঠিক আছে, আমাকে তুমি বলো তো এটার অ্যান্সার কত হবে। জাস্ট এইটুকের অ্যান্সার, এইটুকের অ্যান্সার হবে অবশ্যই 1 হবে। 1 হইলে 1 দিয়ে এটাকে গুণ করলে অ্যান্সার এটা পাবো, এই যে এটাই তো পাওয়া লাগবে। তো এটার অ্যান্সার কি পাবো 1, সেটা তুমি সলভ করো, ঠিক আছে। এটা তোমার হাতে ছেড়ে দিলাম। ছেড়ে দিব? আচ্ছা ছেড়ে দিলাম না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তুমি এইদিকে দেখো, বাহিরে যে অংশ এটা লিখলাম, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা আমি লিখলাম। এখন তুমি এইদিকে দেখো, এই যে অলরেডি 1 দেখতেছো, আমার কাজ বেশি জিরো তৈরি করা, বিয়োগ করো বিয়োগ করো, হ্যাঁ। আচ্ছা করে ফেলি, এই যে এখান দিয়ে করি। এই যে দেখো, এটা থেকে এটা বিয়োগ, তাহলে জিরো, এখানে জিরো। আবার এটা থেকে এটা বিয়োগ করলে x2 x2 কাইটা জাস্ট -1 থাকবে, এখানে -1। আবার এটা থেকে এটা বিয়োগ করে জিরো, হ্যাঁ। এই যে অনেক জিরো হচ্ছে, এটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। দেখো আবার এটা থেকে এটা বিয়োগ করো, জিরো। এটা বিয়োগ করে x2 কাইটা জাস্ট 1, ঠিক আছে। আবার এটা কি করতে হবে, এটা বিয়োগ করো, x3 শেষ, কিন্তু 1 বিয়োগ হয়ে -1। আর নিচেরটা ঠিক রাখো, 1 x2 1 প্লাস x3। হ্যাঁ, এটার অ্যান্সার বের করো, এটার অ্যান্সার 1 হয় কিনা দেখো তো। এই বরাবর নাও অথবা এই বরাবর নাও, সবসময় তো এইভাবেই করি। এখানেও তো দুইটা জিরো আছে, তো এই বরাবর কাজ করি। ধরো এটা বাদ, এটা নিয়েও কাজ করতে হবে না, এটা নিয়ে কাজ করতে হবে। তো প্রথমটা প্লাস, দ্বিতীয়টা কি নিতে হয়, মাইনাস। আর এটা অলরেডি মাইনাস আছে, তাই এটা প্লাস হয়ে যাবে, বুঝছো, তাই 1। তো 1 বরাবর কলাম সারি বাদ, এটা গুণ করলে জিরো, -1 আর 1 গুণ করলে -1, আর সেটা মাইনাস করতে হয়, জানো তো। প্রথমবার তো এটা পজিটিভলি গুণ, আর এটা মাইনাস করে গুণ করলে -1 +1 হয়ে যাবে অ্যান্সারটা 1। আর যদি এইভাবে চিন্তা করো, এই বরাবর নাও, এই দুইটা নিয়ে কাজ করতে হবে না, 1 নিয়ে কাজ করো। 1 বরাবর কলাম সারি বাদ, এটা গুণ হয়ে -1 গুণ হয়ে 1, আর এটা তো জিরোই, তাহলে অ্যান্সার 1। দেখছো, অনেক ভাবে দেখাইলাম, তাই এটাই প্রুফ। 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটাই অ্যান্সার। আশা করি এটা বুঝছো, এত ভয় পাওয়ার কিছু ছিল এটা? ভয় পাওয়ার কিছু নাই। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে প্রুভ করতে এটা সমান এইটা, হ্যাঁ। তো তোমার তো কাজ হচ্ছে তুমি জাস্ট ক্লুটা খুঁজে বের করো যে কিভাবে হলে তোমার জন্য সহজ হয়। অবশ্যই এই কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে না যে কি করতে হবে, ঠিক আছে, মানে প্রুফ দেখে বোঝা যাচ্ছে না। কিন্তু তুমি একটা মজার বিষয় দেখো, এখানে x প্লাস ওয়াই আছে, আবার দেখো নিচে কিন্তু x আর y আছে।
মানে আমি যদি এই দুইটা বিয়োগ করে দেই প্রথমটা থেকে, তাহলে কিন্তু এখানে 0 পাবো। তুমি উল্টা ভাবো, চিন্তা করতে পারো যে ইটস ওকে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, আবার এক্স ওয়াই তো এখানেও আছে, মানে এই দুইটা বিয়োগ করলেও হবে। মানে তুমি যেভাবেই করো হবে। ঠিক আছে, আমি তোমাকে একটা ক্লু দিয়ে দিলাম আর কি। আহ দেখো আমি শুরু করি। তো আমি ধরে নিচ্ছি এটা আমাদের প্রথম লাইন, তাই তো। তো আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। দেখো দ্বিতীয় লাইন ইকুয়াল টু হবে, দেখো এটা এক্স প্লাস ওয়াই, এখান থেকে এক্স বিয়োগ হবে, ওয়াই বিয়োগ হবে, তাই এটা জিরো লিখে দিই, জিরো। হ্যাঁ, ঠিক তেমনি এটা এক্স, এখান থেকে এটাও বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে, তাহলে দেখো এক্স থেকে এই এক্স বিয়োগ হয়ে জিরো, কিন্তু জেড বিয়োগ হয়ে কি হবে, মাইনাস জেড, আবার এই জেড বিয়োগ করে কি হবে, মাইনাস জেড, তাহলে দুইটা জেড বিয়োগ হবে, তাহলে লিখতে হবে মাইনাস টু জেড। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, মাইনাস টু জেড। এখন তুমি দেখো এখানেও তো এটা থেকে এই দুইটা বিয়োগ করতে হবে, তো ওয়াই থেকে এই ওয়াই বিয়োগ করে জিরো, ইটস ওকে, কিন্তু এই জেড বিয়োগ করলে মাইনাস জেড, আবার এই জেড বিয়োগ করলে মাইনাস জেড, তার মানে আবারও দুইটা মাইনাস জেড পাচ্ছি। এবং যেহেতু দুইটা সেম টাইপ, এগুলা দিয়ে কিন্তু ভালো কিছু করা যাবে, দেখে বোঝা যাচ্ছে সুন্দর কিছু হবে, মানে কমন নেওয়া যাবে। তা আমরা যে ঠিক দিকে আগাচ্ছি এটা মোটামুটি শিওর। আর এখানে যেগুলো আছে ওগুলা রেখে দাও, সমস্যা নাই। এখানে হচ্ছে এক্স, আর এখানে এক্স প্লাস জেড। ঠিক আছে, তারপর কি হবে, তারপর হচ্ছে এখানে জেড, আর এখানে ওয়াই, জেড, ওয়াই মাইনাস জেড, এটাই তো ছিল তাই না। হ্যাঁ, এখন পরের লাইন কি করবা, এই পাশ দিয়ে করি, দেখো এইদিকে তাকাও, এইদিকে, এই যে এইদিকে। হুম, এখন হচ্ছে এক কাজ করতে পারো, এখনই করবা না পরে করবা, সে এখনই করি। সেটা হচ্ছে তুমি এ টু জেড তো কমন নিতে পারো দুইজনের কাছ থেকে, তাই না। তো টু জেড বাহিরে নাও, মাইনাস সহ নিবা। আচ্ছা মাইনাস সহই নেই, ঠিক আছে, মাইনাস টু জেড কমন নিলাম। মাইনাস টু জেড কমন নিলে ভিতরে কি হবে, এটা হবে জিরো, এটা হবে ওয়ান, এটা হবে ওয়ান। ঠিক আছে, আর বাকিগুলো ঠিক থাকুক। আর এখানকার অপারেশনটা কিন্তু তুমি লিখে দিও, কি করছো, এক নাম্বার কলাম থেকে 2 নাম্বার 3 নাম্বার দুইটা কলাম বিয়োগ করছো, তুমি লিখবা সি ওয়ান প্রাইম ইকুয়াল টু, লিখবা সি ওয়ান থেকে সি টু মাইনাস সি থ্রি, দুইটাই বিয়োগ করছো, এটা লিখবা। ঠিক আছে, আর এখানে হচ্ছে ওয়াই, জেড, ওয়াই প্লাস জেড। হ্যাঁ, এখন তুমি চাইলে এখনই ক্যালকুলেশন করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করি আরেকটু কাজ করো, মানে আরো একটা জিরো বানাইলে আর একটু সুবিধা হয় না। তো তুমি তো জানো এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হবে, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করো। তো সেই কাজটা করি, এখান দিয়ে লিখি মাইনাস টু জেড বাহিরে, ইটস ওকে, এখানে উপরে জিরো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করো, জিরো লেখো, আবার আরেকটা জিরো লিখলাম, আর নিচেরটা ওয়ান থাকুক। এরপরে কি হবে, উপরেরটা তো নর্মালি লিখবো তাই না, এক্স ওয়াই, এক্স ওয়াই, কিন্তু নিচেরটা কি হবে, আমি নিচেরটা কিভাবে জিরো করছি, এটা থেকে উপরেরটা বিয়োগ করছি, তাই তো, এই যে এটা বিয়োগ করছি, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করছি, তাহলে এখানেও তো সেম, এই যে জেডটা বিয়োগ হয়ে যাবে, তাহলে শুধু এক্স থাকবে এখানে, এই যে এক্স থাকবে। আবার এখানেও তো সেম, নিচেরটা উপর থেকে বিয়োগ হবে, তাহলে জেডটা জেড এর সাথে বাদ হয়ে মাইনাস ওয়াই হবে, বিয়োগ হয়ে মাইনাস ওয়াই। আর এখানে কি হবে, এটা নর্মাল জেড, ওয়াই প্লাস জেড। এখন তো ক্যালকুলেশন ইজি হবে আমার জন্য, খুব সহজ। এই যে আমি জাস্ট এই সারিটা, এই কলামটাকে চয়েস করব, কারণ এখানে দুইটা শূন্য আছে। তো জাস্ট ওয়ান নিয়ে কাজ করলেই হবে, ওয়ান বরাবর কলাম সারি বাদ, এটা গুণ করলে কি হবে, মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই। আবার এটা গুণ করলে কি হবে, এক্স ওয়াই, সেটাও কি করতে হবে, বিয়োগ। দেখো আমি কাজটা এখানে করি, ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস টু জেড ইন্টু মাইনাস এক্স ওয়াই। কোনটা কোনটা গুণ করছি, এই যে দেখো,
এটা গুণ করলে মাইনাস এক্স ওয়াই, আবার কি করতে হবে মাইনাস এটা গুণ কি হবে এক্স ওয়াই। শেষ ম্যাথ। দেখো এটা ক্যালকুলেট করো, এখানে হচ্ছে এটা মাইনাস টু জেড আর ভিতর হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই, মানে দুইটা এক্স ওয়াই। তো গুণ করলে মাইনাস টু কি হবে প্লাস, প্লাস হয়ে যাবে না, প্লাস ফোর হয়ে যাবে, দুই দুই চার, ফোর এক্স ওয়াই জেড, এটাই প্রুফ করতে বলছে। এই যে দেখো প্রুফ, দেখছো? তো এটা যদি বুঝতে পারি, দেখি পরের ম্যাথটা কি বলছে। ভয় পাওয়ার কিছু নাই, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? দেখে বোঝা যাচ্ছে দুইবার এবিসি কমন নিব, তাই না? এ বি সি গুণ এবিসি, এরকমটাই তো হয়, তাইলে তো তুমি মোটামুটি প্রুফের দিকে চলে যাবা, মানে ক্লু অলরেডি পেয়ে গেছো। আর তুমি খেয়াল করো এখানে সবগুলার সাথে এ আছে, এখানে সবগুলার সাথে বি আছে, সবগুলার সাথে সি আছে, দেখছো? তাকে ভয় পাওয়ার কিছু আছে না। তাকে চলো আমরা শুরু করি। আমি এটাকেই ধরলাম প্রথম লাইন, তাহলে দ্বিতীয় লাইনে আমি কি করব, এবিসি কমন নিব, এ বি সি কমন নিলাম। কমন নেওয়ার পর কি হবে, এই যে এখান থেকে যদি এ কমন নেই তাহলে জাস্ট একটা এ থাকবে, আর এখানে থাকবে এ প্লাস বি। ঠিক আছে, এ বাদ যাবে, এ বাদ যাবে, এ প্লাস বি থাকবে, এখানে এ বি থেকে এ কমন নিলে বি থাকবে, এখানে বি কমন নিব, তাহলে কি থাকবে, সি থাকবে, বি থাকবে, বি প্লাস সি থাকবে, আর এখান থেকে সি কমন নিব, তাহলে কি থাকবে, এ প্লাস সি, এখানে থাকবে শুধু এ, এখানে থাকবে সি। দেখছো এটা একটা লাইন হয়ে গেল। এখন কি করব বলো? এখন তো ভয়ের ভয়ের ব্যাপার, আরেকবার এবিসি কমন সম্ভবত নেওয়া যাচ্ছে না। তো এখন কিন্তু ম্যাথটা আগের মতো হয়ে গেছে। একটা মজার বিষয় দেখো, এই অংশটার অ্যান্সার কত আসবে জানো? যেহেতু আমি বাহিরে এবিসি পাইছি, তাহলে এই অংশটার ভ্যালু, মানে পুরো ডিটারমিনেন্টের ভ্যালু, এইটুকের ভ্যালু আসা উচিত ফোর এবিসি, এরকম আসা উচিত না? কারণ বাহিরে এবিসি আছে, এটা গুণ করলে কি হবে, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে অংশটা দেখো, এই ম্যাথটা আমরা এই মাত্র সলভ করছি, এই যে দেখো, দেখো এখানে এক্স প্লাস ওয়াই থাকে, ভিতরে এক্স প্লাস জেড, ওয়াই প্লাস জেড, এখানেও কিন্তু সেম। খেয়াল করো এই যে উল্টা পাল্টা ভাবে আছে আর কি, এখানে এ প্লাস বি আছে, এই যে এ প্লাস সি আছে, কাইন্ড অফ ওরকম। এটা সলভ করে দেখবা ওইটা চলে আসবে। আচ্ছা আমি করে দেখাই, ভয় পাওয়ার কিছু নেই, তুমি তো ভয় পেয়ে গেছো, সমস্যা নেই, এদিকে দেখো, এখানে এবিসি বাহিরে আছে, ইটস ওকে, বাহিরে। এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে এ এবং সি, এই দুইটা হচ্ছে এখান থেকে বিয়োগ করলে তো জিরো হয়, দেখছো? এ, ধরো ওই পাশ থেকে এ ও বিয়োগ করবো, সি ও বিয়োগ করবো, জিরো পাবো। সেটাই করি, দেখো এখানে যেটা আছে এ থাকুক, এখানে এ বি থাকুক, সরি এ প্লাস বি, এটা এ প্লাস বি থাকুক, এখানে বি থাকুক, এখানে সি থাকুক, এখানে বি থাকুক, বি প্লাস সি থাকুক। এবার এই দুইটা এখান থেকে বিয়োগ করো, জিরো। তাহলে তো এই দুইটাও বিয়োগ করতে হবে, এ এ বিয়োগ করলে জিরো, কিন্তু বি বি দুইটা বি, সেই দুইটা বি বিয়োগ করলে মাইনাস টু বি পাবা, এখানে মাইনাস টু বি, এখানেও দেখবা মাইনাস টু বি হবে, দেখো এই যে সি সি বাদ যাবে, আর এই টু বি যোগ হয়ে এখান থেকে বিয়োগ হয়ে মাইনাস টু বি। দেখছো এক্স্যাক্টলি আগের মতো। আগেরটায় কি আসছে দেখো তো, আগেরটায় দেখো এখানে ফার্স্টে এখানে জিরো আসছে, এই দুইটা মাইনাস টু জেড আসছিল, আর ওখানে মাইনাস টু বি আসছে। তো একটু রিলেট করতে হবে, বুঝছো? একটু চালাক হইতে হবে, নাইলে হচ্ছে টেকা মুশকিল। এখন কি হবে বলো, এখন কি করবে, এটা কমন নেই, মাইনাস টু বিটা কমন নেই যে এখান থেকে, তো মাইনাস টু বি কমন নিলে কোথায় করব, এখান দিয়ে করে দিই। হ্যাঁ এখান দিয়ে করি, দেখো এবিসির সাথে মাইনাস টু বি কমন নিলে কত হবে, মাইনাস টু এ বি স্কোয়ার সি হবে, ঠিক আছে? আর এখানে কি হবে, এখানে বাকি অংশটা থাকবে, সেটা কি এখানে লেখা যাবে? আচ্ছা একটু ছোট করে নেই,
আচ্ছা, ঝামেলার দরকার নাই। আচ্ছা, একটু কি হবে আশা করি, সমস্যা নাই, এইদিকে তাকাও। তো এটার সাথে গুণ করব ডিটারমিনেন্ট। ওকে, ডিটারমিনেন্টটা এখন কি হবে? জাস্ট এখানে হবে এ, এখানে হবে এ প্লাস বি, এখানে হবে বি, এখানে হবে সি, বি, বি প্লাস সি, আর শেষে কি হবে? 0 1 1, কারণ এই দুটা কমন নিয়ে নিছিলাম। ঠিক আছে, তো বাকি অংশটা কি হবে বলো? তোমাকে তো বলছে আরো একবার বিয়োগ করতে হবে, 1 থেকে 1 বিয়োগ করো, 0 বানায় ফেলো। হ্যাঁ, তো এখানে লেখো, এদিকে লেখো, এখানে হচ্ছে -2a বি স্কোয়ার সি। ঠিক আছে, আর এখানে লিখবা কি? এখানে হচ্ছে যা আছে লেখো। ফার্স্টে লেখো এ, তারপর লেখো সি, 0, এটা লিখলাম। আর দ্বিতীয়টা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ। ঠিক আছে, দ্বিতীয় এখানে হচ্ছে, তাইলে এখান থেকেও তো বিয়োগ হবে, এই পুরাটা থেকে এই পুরা নিচেরটা বিয়োগ করবা। তো বিয়োগ করলে এখানে দেখো এ প্লাস বি থেকে বি বিয়োগ করলে জাস্ট এ থাকবে, আর নিচে কি থাকবে? বি থাকবে। এখানে বি, বি থেকে এটা বিয়োগ করে জাস্ট বি বি বাদ গিয়ে মাইনাস সি হবে, এখানে মাইনাস সি, নিচেরটা তো ঠিক থাকবে বি প্লাস সি। ঠিক তেমনি এই যে 1 থেকে 1 বাদ হয়ে 0, এখানে 0, আর এখানে 1। এখন বলো, এইবার তো দুইটা 0 হয়েছে, কাজ করা ইজি। এই সারিটা, এই কলামটা চুজ করলাম, তাহলে 1 নিয়ে কাজ করলে হবে 1 বরাবর কলাম সারি বাদ। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কি হবে? মাইনাস এসি, -2ab² ইন্টু মাইনাস এসি, আবার এখানে গুণ করলে কি এসি, সেটাও বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস এসি, তাহলে -2ac, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 আসবে, 4 হয়ে যাবে, 4 এসি গুণ করলে কি হবে? a²b²c², এটাই প্রুভ করতে বলছে। দেখছো, তো ভয় পাওয়ার কিছু ছিল? এটা যদি বুঝতে পারি, দেখি পরের কোশ্চেনটা দেখি। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব বেশি পরীক্ষায় আসছে। তো এটা একদম সহজ, ভয় পাওয়ার কিছু নাই। এদিকে দেখো, যেহেতু এই পাশে সব 1 আছে, অথবা এই দিকেও সব 1 আছে, তুমি জাস্ট বিয়োগ করে দুইটা শূন্য বানাইলেই হবে, মিলে যাবে। ঠিক আছে, তো জাস্ট এটাই ট্রিক্স, তুমি এর চেয়ে কঠিন ভাবে করার দরকার নাই, আরো কঠিন ভাবে করা যায়। তুমি চাইলে শুরুতেই p-1 এর দিকে নজর দিতে পারো, মানে আগে চাইলে 2 থেকে 1 বিয়োগ করতে পারো, সেটাও সম্ভব। 2 থেকে 1 বিয়োগ করে একটু মানে সুন্দরভাবে মিলবে, কিন্তু দরকার নেই এত ঝামেলা করার। তুমি জাস্ট, আমি ফার্স্টে ম্যাথটা তুলি, সে তোলার দরকার নেই, আমি ধরলাম এটাই হচ্ছে প্রথম লাইন। ঠিক আছে, এটাই প্রথম লাইন। দ্বিতীয় লাইন থেকে আমি শুরু করি। দ্বিতীয় লাইনটা হবে, দেখো 1 থেকে 1 বিয়োগ করব, তাহলে কি হবে? 0। ঠিক আছে, আবার তাহলে এখান থেকে এখানে বিয়োগ করলে কি হবে? 1 মাইনাস পি, তাহলে নিচে কি হবে? 1 মাইনাস p², যে এটা থেকে এটা বিয়োগ। হ্যাঁ, ঠিক তেমনি এই 1 থেকে এই 1 বিয়োগ করো, সেখানেও 0 হবে। আবার এই p থেকে p² বিয়োগ করলে কি হবে? p মাইনাস p²। ঠিক আছে, এখানে p² মাইনাস p⁴। আবার এখানে দেখো 1 p² p⁴, এটা থাকবে 1 p² p⁴। তো কি অপারেশন করছে এটা তুমি পাশে উল্লেখ করে দিও, আমি আজকে আর দেখাইলাম না। ঠিক আছে, অনেক দেখাইছি। এখন যেটা হইছে সেটা হচ্ছে, কি হইছে বলো তো? দেখে মনে হয় কিছুই হয় না। যেটা হইছে সেটা হলো, দেখো এখানে 1 মাইনাস পি আছে, দেখো এই যে 1 মাইনাস p², এটাকে কি লেখা যায়? ধরো এই যে দেখো 1 মাইনাস p² মানে 1² মাইনাস p², a² মাইনাস p² সমান কি লেখা যায়? 1 প্লাস p, মানে a প্লাস p, তারপর 1 মাইনাস p, a প্লাস b a মাইনাস b, ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। তার মানে এই যে অংশটা, এটার মধ্যে 1 মাইনাস p আছে, তাহলে আমি 1 মাইনাস p কমন নিব এখান থেকে, 1 মাইনাস p কমন নিলাম। আবার দেখো এখান থেকে, এখানে দেখো এটা, এখানে p কমন নিলে এখানেও কিন্তু 1 মাইনাস p আছে। কিভাবে? এই যে এইদিকে দেখো, কোথায় লিখবো? এই যে দেখো,
এখানে পি মাইনাস পি স্কোয়ার, তাই না? সেটাকে তুমি পি কমন নিলে কি দেখা যায়? ওয়ান মাইনাস পি। ঠিক আছে, আবার তাই শুধু তাই না, নিচেরটা দেখো, নিচের এই যে পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, এখানে তুমি পি স্কোয়ার কমন নাও, তাহলে কি পাবা? ওয়ান মাইনাস পি স্কোয়ার। আর আমি তো জানি যে ওয়ান মাইনাস পি স্কোয়ার এর মধ্যে কি থাকে, এই যে দেখো ওয়ান মাইনাস পি স্কোয়ার এর মধ্যে অলরেডি হচ্ছে ওয়ান মাইনাস পি থাকে। ঠিক আছে, মানে এটাকে তুমি আরেক লাইনে লিখলে এইভাবে লিখতে পারবা, পি স্কোয়ার, আর ওইটাকে লিখতে পারবা ওয়ান প্লাস পি, ওয়ান মাইনাস পি। ঠিক আছে, ওকে। তো এটা হয়ে গেলে তাহলে তুমি দেখো ওয়ান মাইনাস যে পি, সেটা তুমি অনেক জায়গা থেকে কমন নিতে পারো। আমার তো ওয়ান মাইনাস পি অলরেডি দুইটা দরকার, তাই না? একটা এখান থেকে পাইছি আর একটা এখান থেকে, তো দুইটাই কমন নিয়ে হোল স্কোয়ার লিখে দিলাম। শেষ, বুঝছো? এবার জাস্ট বসায় দিই ভিতরে বাকি যা থাকে, এখানে থাকবে জিরো, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে ওয়ান প্লাস পি, এখানে হবে জিরো, এখানে দেখো এখানে হচ্ছে ওয়ান মাইনাস পি কমন নিলে জাস্ট পি থাকবে, জাস্ট পি। আর নিচেরটায় কি থাকবে? নিচেরটায় তো ওয়ান মাইনাস পি কমন নিলে এটা থাকবে, থাকবে পি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস পি। ঠিক আছে, এটা থাকলো। আর শেষে কি হবে? শেষে ওয়ান, ওয়ান পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 এটা থাকবে। ঠিক আছে, এখন আমি এগুলা মুছে ফেলবো, এগুলা রাখার আর দরকার নাই। এদিকে তাকাও, এবার কি করা যায় বলো? এবার এবার কি করব? এবার হচ্ছে এই যে এটা করো, আমার তো বাহিরে একটা পি ও দরকার, তাই না? এই যে পি এখানে আছে, যে এখানে পি আছে এখানেও পি আছে, তাহলে আবার কাজ করো, তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস পি স্কোয়ার এটা পেয়ে গেলাম। তাহলে এবার ভিতরে কি হবে? এবার ভিতরে হবে জিরো, জিরো ওয়ান, এখানে হবে ওয়ান, এখানে পি কমন নিছি, এটা ওয়ান হবে। ঠিক আছে, আর এখানে তো কমন নেই না, এটা পি স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস পি, এখানে পি কমন নিছি, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস পি, এখানে তো পি স্কোয়ার ছিল, তাহলে একটা থাকবে, আর শেষে হচ্ছে পি টু দি পাওয়ার 4। তো এটা করার পরে এখন তুমি কাজ করে ফেলো, আর ঝামেলার দরকার নাই, দুইটা শূন্য হয়েছে না? এবার আমি মান টান বের করে আশা করে মিলবে। দেখি ইকুয়াল টু, বাহির হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস পি স্কোয়ার, ওয়ান মাইনাস পি হোল স্কোয়ার, এটা কিন্তু ওয়ান মাইনাস পি স্কোয়ার না। দেখো এখানে, দেখো আমি দুইটা কমন নিছি না, ওয়ান মাইনাস পি স্কোয়ার না, ওয়ান মাইনাস পি হোল স্কোয়ার। এটা লিখতে ভুল লেখো না ভুলেও, তাই এটা ওয়ান মাইনাস পি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা লিখলাম, লেখার পরে কি করতে হবে? এই বরাবর কলাম সারি বাদ দিব, যেহেতু এই বরাবর নিছি, এটা গুণ করো, তাহলে কি হবে? এটা গুণ করলে পি ইন্টু ওয়ান প্লাস পি, মাইনাস এই বরাবর কলাম সারি বাদ দিয়ে এটা গুণ করছি, এবার এটা মাইনাস করো, ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান প্লাস পি কে গুণ করো, তাহলে ওয়ান প্লাস পি হবে, সেটা মাইনাস করো, তাহলে মাইনাস ওয়ান মাইনাস পি, অথবা মাইনাস ওয়ান প্লাস পি লিখতে পারো, একবারে কমন নিয়ে এটাও করতে পারো। ঠিক আছে, এটা হইল আর কি, এটা এই রেখাটা এমনি লিখছি, এটা দরকার নাই, বাদ দাও। তো এখানে কি হবে? পি, আচ্ছা ওয়ান মাইনাস পি হোল স্কোয়ার, সেটাকে আমি কি চাইলে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারবো? হ্যাঁ, এটা তোমাকে আস্ক করলাম, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস বি এ হোল স্কোয়ার একই কথা, এটা দেখো, তুমি প্রুভ করে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস এ হোল স্কোয়ার একই হবে, যেহেতু স্কোয়ার এর জন্য নেগেটিভ পজিটিভ হয়ে যায়। এটা লিখলাম, তারপরে যেটা হবে এদিকে দেখো, এখানে দেখো, এখানে ওয়ান ওয়ান প্লাস পি দুই জায়গায় আছে, একটা কমন নাও, তাহলে ওয়ান প্লাস পি কমন নিলাম, তাহলে কি থাকবে বাইরে? এখানে পি থাকবে, মাইনাস ওয়ান থাকবে, তাহলে পি মাইনাস ওয়ান। তা মজার বিষয় দেখো,
এটা হচ্ছে a প্লাস বি, এটা a মাইনাস বি। তাহলে কি হবে বাবা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই কিন্তু প্রুভ করতে বলছে। স্যার এখান দিয়ে লিখে দিই, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। শেষ। দেখো এটাই কিন্তু প্রুভ করতে বলছে। তো ভয় পাওয়ার কিছু আছে? প্রুভ হয়ে গেছে। দেখো এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুব বেশি পরীক্ষায় আসে এবং ব্যতিক্রম ধর্মী একটা কোশ্চেন। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখলাম, মানে তুমি ফার্স্টে ক্লু খুঁজে পাবা না যে কি করতে হবে। তো ভয় পাওয়ার কিছু নাই, তুমি এইদিকে তাকাও। এটা পারলে অনেক বেশি সহজ। তুমি খেয়াল করো, এখানে হচ্ছে এ আছে বি আছে, কিন্তু এখানে এ এক্স প্লাস বি ওয়াই, মানে দেখো একটু কেন যেন অমিল, তাই না? অথবা এখানে এ আছে বি আছে, নিচে এ এক্স প্লাস বি ওয়াই। তো আমার যদি এখানে এক্স থাকতো এর সাথে, হ্যাঁ, আর বির সাথে যদি একটা ওয়াই থাকতো, তাহলে কি ভালো হইতো না? যে এক্স এর সাথে বি ওয়াই মিলাইতে পারতাম। তো এই যেহেতু এটা থাকলে ভালো হইতো, প্রয়োজনে আমি জোর করে এটাই করব, এবং এটা একটা সুবিধা আমি পরে পাবো। তো আমি সেটাই করি, ঠিক বুঝছো? এটা আমি ধরে নিলাম প্রথম লাইন, আমি দ্বিতীয় লাইন শুরু করতেছি। দেখো আমি কি করব, এখানে হচ্ছে সবাইকে এক্স দিয়ে গুণ করব, কারণ আমার এ এক্স দরকার, বুঝছো? তাই না, শুধু তাই না, আমার এখানে বি এক্স ও দরকার। এই যে দেখো বি এক্স আছে, তো এক্স দিয়ে গুণ করলে আমি অনেক সুবিধা পাবো। এক্স দিয়ে গুণ করে দিই। তো এক্স দিয়ে গুণ করলে এখানে হবে এক্স, আবার এখানে হবে বি এক্স, ঠিক আছে? আবার এখানে এক্স দিয়ে গুণ করলে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। আশা করি এটা বুঝছো। আবার তুমি এদিকে দেখো, এখানে আমি ওয়াই দিয়ে গুণ করব সবাইকে, তাহলে তুমি পাবা এখানে বি ওয়াই, আবার এখানে পাবা সি ওয়াই, ঠিক আছে? আর এখানে ওয়াই দিয়ে গুণ করলে কি পাবা, দেখো বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ওয়াই দিয়ে গুণ করলাম, আর শেষেরটা ঠিক থাকুক, যেমনি আছে রাখো। এখানে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে জিরো, ঠিক আছে? তো এটা আমি করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আহ একটু, মানে এখনো ধরো একটু অসম্পূর্ণ আছে। তুমি কি বলতে পারবা কি অসম্পূর্ণ আছে? অসম্পূর্ণ হচ্ছে এই যে তুমি মন মতো গুণ করে দিছো, এগুলা কি ম্যাথে ছিল? ছিল না, তাহলে ভাগ করতে হবে। তাহলে তুমি এখানে লিখবা ওয়ান বাই এক্স ওয়াই, কারণ এই দুইটা দিয়ে গুণ করছিলাম। এটা অনেক বেশি বড় বড় লাগতেছে, একটু ছোট করে নেই, হ্যাঁ? দেখি একটু ছোট করি। একটু ছোট করে নিলাম, এই যে এখানে রেখে দিলাম, হ্যাঁ? তো দ্বিতীয় লাইনটা আমি এখান দিয়ে করি, এর নিচেই করতেছে। দ্বিতীয় লাইন লিখলাম ওয়ান বাই এক্স ওয়াই থাকুক। এরপরে কি করতে হবে, দেখো পরে হচ্ছে এটা যেভাবে আছে থাকুক, এটাও থাকুক, এটা নিয়ে কাজ নাই, আমি তো এখানে বিয়োগ করব। দেখো এটা থাকুক, এটা এক্স, তারপর এটা বি এক্স থাকুক। এটা কি হবে, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই থাকুক। আবার এটাও থাকুক, বি ওয়াই সি ওয়াই, বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। শেষেরটা যেটা হবে দেখো, এই দুইটার যোগফল, মানে এই দুইটা যদি যোগ করে এখান থেকে বিয়োগ করে জিরো হবে। আমি এই জন্যই তো এদেরকে তৈরি করছি। এই দুইটা ফার্স্টে যোগ করবে, এখান থেকে বিয়োগ করবো, শেষ। তাহলে এটা কি হবে, জিরো। বুঝছো? তাহলে এখানেও তো জিরো হবে, এই যে এই দুইটা তো সেম, এই দুইটা যোগ করব, এখান থেকে বিয়োগ করব, জিরো। শেষ। তিন নাম্বারটা প্রবলেম দেখো, এখানে জিরো, জিরো থেকে এই দুইটার যোগফল বিয়োগ করতে হবে। তো জিরো থেকে বিয়োগ করলে সেটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায় না? তো ফার্স্টে আমি এই দুইটা যোগ করি, আর একটা সামনে মাইনাস দিয়ে রাখি। এটা একবারে লিখবো মাইনাস এই দুইটার যোগফল, দেখো এ এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ার, দেখো এ এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার। আর এই যে এখানে বি এক্স ওয়াই এখানেও আছে, তাহলে দুইটা, তাহলে একবারে দেখো প্লাস টু বি এক্স ওয়াই। শেষ। বুঝছো? এই যে দেখো। আর এটার নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে তুমি এখানে কি অপারেশন করছো, অপারেশনটা আমি লিখে দিচ্ছি। তুমি লিখবা যে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে সি থ্রি প্রাইম, মানে 3 নাম্বার কলাম। সেখান থেকে কি করছি, 3 নাম্বার থেকে 1 নাম্বার
এবং 2 নাম্বার দুইটাই বিয়োগ করছি। মানে প্রথম কলাম, ভালো করে দেখো, প্রথম কলাম দ্বিতীয় কলাম দুইটাই বিয়োগ করে দিছি 3 নাম্বার কলাম থেকে। বুঝছো? এই কাজটা করছি। তো এটা বুঝলে এখন মোটামুটি ম্যাথ শেষের দিকে, মানে তোমার 80% কাজ শেষ। কারণ কি বাবা? কারণ আমি খুবই মজার বিষয় যে 2টা শূন্য পেয়ে গেছি। তো এখন জাস্ট এই বরাবর আমি বিস্তার করলেই তো হবে। ঠিক আছে, বিস্তার করব। তো দেখো সেটাই করতেছি। এখানে হচ্ছে বাহিরে 1/xy, বিস্তার কিভাবে যেন করে দেখো, এই বরাবর চুজ করতেছি। এটা নিয়ে কাজ করব না, এটা নিয়ে করব না, এটা নিয়ে কাজ করব। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে দেখো, এই যে এইভাবে দেখো, এখানে হচ্ছে মাইনাস আছে, আর হচ্ছে ax² প্লাস cy² প্লাস 2bxy। একটা মজার বিষয় কি জানো? এই যে দেখো, এই অংশটা কিন্তু অলরেডি প্রুভ করতে বলছে, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। দেখছো, এটা অলরেডি পেয়ে গেছি। আর শুধু এই অংশটা দরকার। দেখছো? হ্যাঁ, তুমি এদিকে তাকাও। তো এখন এটা যেহেতু নিছি, এই যে এটা চুজ করলাম, হ্যাঁ, এখন হচ্ছে এই বরাবর কলাম সারি বাদ, এটা বাদ, এটাও বাদ। জাস্ট এদেরকে গুণ করো। এদেরকে গুণ করলে কি হবে বলতো? দেখো, ax/cy গুণ করলে কি হবে? ax/cy, সেটাই হবে। হ্যাঁ দেখো, এখানে দেখো ax/cy মাইনাস, এবার কাদেরকে গুণ? এই দুইটা গুণ। এখানে কি হবে? b²xy। বুঝছো? দেখো, এখানে হচ্ছে b²xy। এটাই। এখন তুমি একটা মজার বিষয় দেখো, xy এখানে আছে, এখানেও আছে, কমন নাও। কমন নিয়ে বাহিরে আয়না এটার সাথে ভাগ দিয়ে দিলে xy শেষ হয়ে যাবে। বুঝছো? তো এটা আমি এক্সট্রা লিখলাম না। আমি কি করব? জাস্ট এই যে দেখো, আমি ওটাই লিখে দিই। মাইনাস এটা থাকে ax² প্লাস 2bxy প্লাস cy²। আর এখানে কি হবে? এই যে দেখো, xy শেষ, জাস্ট ac থাকবে। আর এখানে কি থাকবে? b²। দেখো, ac মাইনাস b² শেষ। এটাই প্রুভ করতে বলছে। এই যে দেখো, এখন একটা মজার বিষয়, তোমার কোশ্চেনটা কিন্তু ঘুরায় দিতে পারে। ঘুরায় কিভাবে দেয়? এখানে মাইনাসটা না দিয়ে এটা ভিতরে গুণ করে দিলে কি হবে জানো? b² মাইনাস এসি, আগে এটা চলে আসবে, এসি পরে চলে যাবে। দেখো, সেটাও করতে পারে। মানে একই কথা, যদি তুমি সামনে নেগেটিভ না দাও, এই যে এইভাবে প্রুভ করতে পারবে। সামনে নেগেটিভ না দিয়ে এভাবে থাকবে x² প্লাস 2bxy প্লাস cy², এটা, হ্যাঁ। আর ওখানে হবে কি? b² মাইনাস এসি। শেষ। এটাই প্রুফড। বুঝছো? তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সুন্দর ম্যাথ সলভ করব। আর নেক্সট ক্লাসে আশা করি আমাদের ডিটারমিনেন্ট শেষ হয়ে যাবে। এরপরে আমরা নতুন টপিকে চলে যাব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।